5টা ড্রোন শুধু পাঠাবে, ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ। বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশকে ধ্বংস করতে ভারতের 4 থেকে 5টি ড্রোনই যথেষ্ট বলে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেন, বাংলাদেশ যুদ্ধ খেলায় মেতেছে, ওদের যুদ্ধ থামাতে ভারতের ট্যাঙ্ক বা বন্দুকের দরকার নেই। কলকাতার ফোর্ট উইলিয়াম থেকে 4 থেকে 5টা ড্রোন পাঠালে সব খেলা শেষ হয়ে যাবে। ওসামা বিন লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে। শুভেন্দু বলেন, ভারত দায়িত্বশীল দেশ, দুর্বল দেশকে কখনো তারা আক্রমণ করে না। আবার তিনি ছন্দ করে বলেন, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। বাংলাদেশের এই নাবালক অর্বাচীনগুলো ভারতের সামরিক শক্তি সম্পর্কে কিছুই জানে না। আমরা এখন ড্রোনে এত বেশি উন্নত, ওটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। তিনি বলেন, বাংলাদেশ জানে না তাদের বিএসএফ বা সেনা পাঠানোর দরকার হবে না। ওরা জানে না ভারত এখন ড্রোনে কত উন্নত। যদি ভারতের ধৈর্যের বাঁধ ভাঙে, তাহলে 5টা ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। বালুরঘাট সীমান্তে ওটা ট্যাঙ্ক নিয়ে খড়গাদা দিয়ে সাজিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস থেকে 2020 সালে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু বলেন, ওরা আমাদের বালুরঘাট সীমান্তের সামনে কয়েকটা ট্যাঙ্ক নিয়ে এসে খড়ের গাদা দিয়ে ঢেকে রেখেছে। ওরা জানে না যুদ্ধ করতে এখন ট্যাঙ্ক লাগে না, ভারতের ট্যাঙ্ক লাগে না। ওরা এখনো 60 থেকে 70 সালে পড়ে আছে। এখন ট্যাঙ্কে যুদ্ধ হয় না, ম্যান পাওয়ার লাগে না। এখন আর ট্যাঙ্ক বন্দুক দিয়ে যুদ্ধ হয় না, যুদ্ধ করতে এখন আর ম্যান পাওয়ার লাগে না। ভারত কয়েকটা ড্রোন শুধু পাঠাবে, তাহলেই বাংলাদেশের কেল্লা ফতে হয়ে যাবে। শুভেন্দু এই সময় বকা দিয়ে বলেন, অশিক্ষিত মূর্খ রাজাকারের বাচ্চাগুলো ভারতের শক্তি সম্বন্ধে জানে না। এখানে ফোর্ট উইলিয়াম থেকে বোতাম টিপলেই টপাটপ ড্রোন বের হবে, ওদের রফা দফা শেষ হয়ে যাবে। বিজেপির এই নেতা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা খুন করেছিল, ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত, তারা পশ্চিমবঙ্গে 15 বছর ধরে বসবাস করছিল। একজন হাওড়াতে হোমিওপ্যাথিক ডাক্তার সেজেছিল, ওখানেই মারা গেছে। আরেকজন মাস্টার মাজেদ পাক সার্কাসে ইংরেজি শিক্ষক হিসেবে লুকিয়েছিল, তাকে 2022 সালে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেখানে ফাঁসির দণ্ডাদেশ কার্যকর হয়েছিল। কানেস ফাতেমা, নিপা, খবর সংযোগ।